বান্ধবীর বিয়ে, এই আফিয়ার বা সরি বান্ধবীর ভাইয়ের বিয়ে, সেইখানে গিয়ে যে নাচ, বাবারে বাবা। আমি জাস্ট ভিডিও দেখলাম, আমাকে দাওয়াত দিচ্ছিল, আমি যাইনি। ধরো আমি তো সাপোর্ট দিতাম না, মোর ফ্যামিলি থেকে ওরা সাপোর্ট দেয়। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। নমস্কার স্যার। স্যার আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো বাচ্চারা? জি স্যার। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করেছিলাম। টোটাল কমপ্লিটিং সেন্টেন্স হয়ে 10টা নিয়ম শিখেছি আমরা, রাইট? জি স্যার। ওকে, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য টোটাল তোমাদেরকে 25টা রুলস শিখতে হবে, 25। এই 25টা নিয়ম শিখলে তোমার 9, 10, 11, 12 একদম 4 বছরের জন্য হয়ে যাবে। 9-এ যে 25টা নিয়ম শিখতে পারবে, 10-এ গিয়ে তার আর শেখা লাগবে না, কলেজে গিয়েও তার আর শেখা লাগবে না। কলেজেও কমপ্লিটিং সেন্টেন্স আছে। এখন এই 25টা নিয়ম 9, 10, 11, 12 4 বছরেই তুমি 25টা শিখতে পারো, 4 বছর ভরে। তাহলে প্রতি বছরে 6টা করে পড়ে না ভাগে, 6টার একটু বেশি। এখন কি আমরা বেশি শিখে ফেললাম? 10টা শিখে ফেলছি। 6টা শেখা উচিত ছিল কি আমাদের? মানে আমরা 4 বছর ভরেই শিখবো কিনা এই 25টা নিয়ম? একটু বলবো আমাকে তোমরা? আমার কথা যদি না বুঝে থাকো তাহলে একটু বলবা যে বুঝতে পারিনি। স্যার আপনি আরেকবার একটু বলেন। আমি বলেছি যে কমপ্লিটিং সেন্টেন্সের 10টা নিয়ম শিখিয়েছি আমি। কয়টা নিয়ম শিখিয়েছি বলো? 10টা। 10টা। তোমাদের টোটাল নিয়ম শিখতে হবে 25টা।
ধরো 24টা নিয়ম শিখতে হবে। এই নিয়মটা তোমার কাজে লাগবে হচ্ছে 9-এ, ক্লাস 10-এ, ক্লাস 11-এ, ক্লাস 12-এ। এই 4 বছর কমপ্লিটিং সেন্টেন্স কাজে লাগবে, মানে 12-এ গিয়েও তোমার কমপ্লিটিং সেন্টেন্স লিখতে হবে। তার মানে হচ্ছে নিয়ম জানতে হবে। তা আমি বলছি যে এই 4 বছর ভরে এই 24টা নিয়ম শিখবা কিনা, প্রতি বছরে 6টা করে। স্যার ছোট ক্লাস থেকে অল্প অল্প করে শিখতে থাকলে বেটার হয়। আমি সেটাই বলছি যে 24টা নিয়ম কি আমি 4 বছর ভরে পড়াবো, নাকি 24টা নিয়ম আমি 9-এ শেষ করে দিব, নাকি 12টা 9-এ শেখাবো, 12টা 10-এ গিয়ে শেখাবো, বলো। স্যার 12টা 9-এ শেখান, 12টা 10-এ গিয়ে শেখান। জি স্যার। জি ঠিক স্যার। আছে। আচ্ছা, তাহলে আমার মানে দুইজনের কাছ থেকে মন্তব্য পেলাম আর কি, 12টা 9-এ, 12টা 10-এ। আচ্ছা, আর কেউ বলবা কিনা কিছু? তো কলেজে গিয়ে কি শেখাবো তাহলে? স্যার এই রুলস গুলোই আবার রিপিট করবেন। ও আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার, আছে। তাহলে time লাগবে। আচ্ছা, ওকে। তো এখন আর কেউ কি বলবা? ওদের দুজনের মন্তব্য শুনেছি আর কি। তাহলে 9-এর জীবনে আর 2টা নিয়ম শেখাবো, তাহলে পারে 9-এর জীবন ক্লোজ। বাকিটা একটু বলবা, ওদের সাথে কি তোমরা একমত নাকি কারো দ্বিমত আছে আর কি? জি জি স্যার। স্যার, একমত। জি স্যার। আমি একমত শুনতে চাই না, আমি দ্বিমত আছে যার, আমি তার কাছে বক্তব্য শুনতে চাই। দ্বিমত আছে যার। তোমাদের একজনেরও দ্বিমত নেই, সবাই একমতে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বলার পর আবার কিন্তু বলো না যে স্যার আমি এটা বলতে চেয়েছিলাম, আমি এটা বলতে চেয়েছিলাম স্যার, এরকম কিন্তু বলবা না কিন্তু কেউ। আমি এখন ওয়ারিশাকে একটু অপমান করব, আর সাথে তুলনাহীনাকেও একটু হালকা একটু অপমান করব আর কি। তারপরে হচ্ছে বাকিদেরকে শেখাবো। ওয়ারিশাকে একা একা অপমানটা করতে পারলাম না তুলনাহীনা জয়েন করায়। ওয়ারিশা একা হলে একটু বেশি করে করতে পারতাম। এরাও এগুলো বড় হচ্ছে নাকি দিনে দিনে ছোট হচ্ছে, আর যারা চালাক চুপচাপ বসে আছে মনে মনে খুশি হচ্ছে যে আমরা কোনো দলেই নাই, স্যারের পক্ষে আছি আর কি। কিছু বলি নাই, ভালো হয়েছে, বেঁচে গেছি। তাই না প্রিয়ন্তী, এরকম মনে হচ্ছে না? প্রিয়ন্তী বেশি খুশি? হ্যাঁ, স্যার। তাহলে কি তুই কোন দলে বল? প্রিয়ন্তী, 9-এর বার্ষিক পরীক্ষাতে না, ওই 24টা নিয়ম থেকেই 9-এর বার্ষিক পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে। এখন ওয়ারিশার তুলনাহীনা বলতেছে 12টা 9-এ শেখান, 12টা ক্লাস 10-এ গিয়ে শেখাবো। তাহলে ওই 24টা নিয়মের যে 12টা নিয়ম আমি শেখাবো না, ওই 12টা নিয়ম থেকে যখন পরীক্ষা আসবে তখন ওয়ারিশার তুলনাহীনা কি করবে? বলতো প্রিয়ন্তী। স্যার ইটস আ গুড কোশ্চেন, বাট আমরা তো জানতামই না যে 24টা থেকেই আসবে। এটাই স্যার আপনি তো বললেন। জানতাম না। স্যার আপনি এটা তো আগে বলেনই নাই। ওইটা তো আমি বলি নাই না। আচ্ছা, আচ্ছা ধরো আমি বলি নাই আর কি, তাহলে আমার শিক্ষার্থীরা এমন কেন যে আমি অ্যাডভান্স শিখে রাখতে, আমার প্রবলেমটা কি? এই 24টা নিয়ম শিখতে কি আমার 1 বছর লাগবে? স্যার এই যে অ্যাডভান্স তো না আমরা স্যার। 6টা, বাট আমরা 12টা শিখতেছি, তো আমরা তো অ্যাডভান্স, আমরা তো চুরি করতেছি না পড়া। এই 1 বছরে তুমি 12টা রুলস পড়তেছো, অ্যাডভান্স শিখতেছো তুমি? আমি অলরেডি 10টা নিয়ম শিখিয়েছি। কয় ক্লাসে? 2 ক্লাসে। এক ক্লাসে 5টা, আর আজকে ক্লাসে 5টা। সরি, গত 2 ক্লাসে 10টা শিখিয়েছি। তো 10টা শিখতে তো আমার 2 সপ্তাহ লাগলো, 7 7 14 দিন। তাহলে আর 10টা শিখতে আমার 7 7 14 দিন, 1 মাস লাগবে। 24টা নিয়ম প্রতিদিন যদি একটা করে নিয়ম শিখি, 24টা নিয়ম শিখতে 24 দিনে বেশি লাগবে না। আমি কেন ক্লাস 10-এর জন্য 12টা নিয়ম ফেলে রাখবো? কি কারণে আমাকে তুমি বলো আর কি, লজিকটা কি? তুমি যে ক্লাস 10-এ গিয়ে 24টা মানে 12টা নিয়ম শিখতে চাচ্ছ কেন? মানে এই 12টা নিয়ম আমার এই 24 দিনে 24টা নিয়ম শিখলে, অ্যাডভান্স যদি আমি শিখে রাখি, বর্তমান যে পৃথিবী, এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকার জন্য যে যত বেশি জানবে, যে যত বেশি দক্ষ হবে,
সেই সার্ভাইভ করবে, এটা কি তুমি মানো কি না আগে তাই বলো। কে সার্ভাইভ করবে, টিকে থাকবে কে? বলদ, হাবা, মফিজ, হ্যাঁ, জরিনা, সখিনা, এরা সার্ভাইভ করবে? নাকি যে বেশি ট্যালেন্টেড, অনেক বুদ্ধি আছে, অনেক বেশি জানে, সে ভালো একটা জায়গায় জব করবে, সে ভালোভাবে নিজের লাইফটাকে মানে টিকিয়ে রাখতে পারবে? বলো আমাকে। এই যুগে কি করতে হবে? কম শিখতে হবে না বেশি বেশি জানতে হবে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য? আগে সেটুকু বলো শুধু। বেশি বেশি জানতে হবে। বেশি বেশি জানতে হবে। তাহলে কি কারণে আমি 12টা নিয়ম আমি ফেলে রাখবো ক্লাস 10 এর জন্য? বলো, জবাব দাও। তরুণাহীনা আর হচ্ছে ওয়ারিশা, দুজন জবাব দাও। সব কি আমরা পরীক্ষার জন্যই পড়বো? শুধু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, পরীক্ষার বাইরে কি বেসিক নলেজ অর্জন করার জন্য কি আমাদের এক্সট্রা কি পড়া দরকার না, বা পড়বো না আমরা? জি স্যার, পড়বো। তাহলে 12টা কেন পরে পড়বো? তুমি কি বড় হচ্ছ না ছোট হচ্ছ? হ্যাঁ, তোমার সক্ষমতা কি আগে থেকে বাড়ছে না কমছে? বাড়ছে। তো বাড়ছে, কিন্তু তুমি পড়ালেখার বোঝা তো তুমি দিনে দিনে মনে হচ্ছে যে তুমি কমাচ্ছ ওয়ারিশা। তোমার বাক্যের কোয়ালিটি হয়ে যাচ্ছে হচ্ছে শিশু সুলভ, তোমার কথাবার্তা হয়ে যাচ্ছে শিশু সুলভ। কেন? আমি তোমার ভিতরে অনেক বেশি ম্যাচুরিটি দেখতে চাচ্ছিলাম, ম্যাচুরিটি পাচ্ছি না কেন তোমার ভিতরে? স্যার, আই এম ম্যাচিওর এন্ড আমি আপনাকে প্রুফ করে দেখিয়ে দিব এটা ইনশাআল্লাহ। আমি কিন্তু মানে কাজে পাচ্ছি না, আমি কথাই পাচ্ছি কিন্তু কাজে পাচ্ছি না। কাজে বড় না হয়ে কথায় বড় হতে হবে। আমি 24টা নিয়ম স্যার আমি 24 দিনে পড়বো, আমি এরকম ওয়ারিশাকে চাই। আমি 24টা নিয়ম স্যার 12 দিনে পড়বো স্যার, প্রতিদিন 2টা করে নিয়ম আপনাকে শিখিয়ে দিব, আমি এই ওয়ারিশাকে চাই। এবং আমি জানি যে এই ওয়ারিশার যোগ্যতা এটাই। তোমরা দুইজন তুলনাহীনার ওয়ারিশা, তোমরাই যদি বলো 12টা নিয়ম শিখবা, তাহলে আমার বাকি বাচ্চারা বলবে যে স্যার 6টা শেখান স্যার। কারণ তোমরা, তোমাদের রোল হয় 1 2 3 4 5, আর তোমরাই বলো যে কম পড়বা, তাহলে যাদের রোল হয় 40 50 তারা কি করবে? তারা তো মানে পড়তেই চাইবে না। হুম? স্যার, আপনি 24টা শিখান, আমি 4 দিনে 6টা 6টা করে পড়ে সবগুলো শেষ করে দিব। 4 6 24। তাই প্রমিস? আই প্রমিস স্যার। ওয়ারিশাকে কিন্তু আমি খেপিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এবার বাকিরা কি, তোমরা কি মানে তোমরাও কি অপমানিত হবা? 6টা শিখবা এই বছরে না 24টা শিখবা? বলো, তোমাদের কি অপমান করা লাগবে? 24টা স্যার। 24টা শিখবো। জি স্যার, আমরা 24টা শিখবো। 24টা কয় জিনিস শিখবা বলো? ঈদের স্যার আগে, যত ক্লাস আগে বলো 12 ঈদের আগে, দিনে। ঈদের আগে কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম শেষ করবো ইনশাআল্লাহ। বলো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, এই বোকাদের কিন্তু এই পৃথিবীতে জায়গা নেই। বোকাদের জায়গা হচ্ছে শুধু মানুষের কাছে হাসির পাত্র হবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে মানুষজন। যেমন টিকে থাকার জন্য তোমাকে, ইউ আর বেটার দেন আদার্স, ইউ হ্যাভ টু প্রুভ ইট। তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তুমি অন্যের চেয়ে অনেক বেশি ভালো। কিভাবে প্রমাণ করবা? তুমি প্রমাণ করবা তুমি অন্যের চেয়ে জানো বেশি। অন্য যদি একটা জানে তুমি 2-1টা বেশি জানবা, অন্য যদি 100টা জানে তুমি 101টা জানবা। তাহলে তুমি প্রমাণ করতে পারবা যে হ্যাঁ তুমি ভালো, তুমি বেটার। কেমন? ওকে, এবার আসো আমরা কিভাবে নিজেদেরকে প্রমাণ করব। দেখো এ প্লাস কতজন পায়? তোমরা জিএসসি তে কতজন এ প্লাস পেয়ে এসছো? অনেকেই এ প্লাস পেয়েছো। তাহলে এই যে এত এ প্লাস পেয়ে গেলাম মনে করো, স্যার আমাদের তো জেসি হয় নাই। আরে হবে, জিএসসি হয়নি, রেজাল্ট দিবে তোদের। তো এখন বিষয় আমাদের হচ্ছে এবার কিসের রেজাল্ট স্যার? পিএসসি তে পাও নাই? পিএসসি তে এ প্লাস আসে নাই পিএসসি তে? হ্যাঁ জি স্যার। স্যার, এসেছে। আচ্ছা, এতজন পিএসসি তে এ প্লাস পেলা তোমরা, হ্যাঁ, এক তো এ প্লাসের ভিতরে আমি কে বেটার, এর মধ্যে আমি কিভাবে আইডেন্টিফাই করব? আইডেন্টিফাই করার রাস্তায় কিন্তু আমি 2-1টা নিয়ম ধরবো, গ্রামার রুলস ধরবো, একটা ট্রান্সলেশন ধরবো, কেমন, এগুলো ধরে একটা ম্যাথ দিব। এগুলো ধরে কিন্তু আমি পার্থক্যটা করব যে এ প্লাস পেয়েছে 10 জনের, 10 জনের মধ্যে কে বেটার। তখন কিন্তু যে 1-2টা নিয়ম যে বেশি জানবে সেই কিন্তু এগিয়ে থাকবে। দ্যাটস ওয়াই মনে রাখবা, শুধুমাত্র এ প্লাস পাওয়াই কিন্তু মূল লক্ষ্য না। শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করাই মূল লক্ষ্য না। পরীক্ষায় ভালো রেজাল্ট করার পাশাপাশি আমাদের আরো
বেশি কিছু জানার চেষ্টা করতে হবে আর কি। তো আমার এই এতক্ষণ বক্তব্য দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো তোমাদেরকে মেন্টালি প্রিপেয়ার করা যে তোমরা এখন আর বড় নয়, মানে ছোট নেই, তোমরা যথেষ্ট বড় হয়েছো, ক্লাস 9-এ উঠেছো, এখন থেকেই ক্লাস 9-এই সব গ্রামার রুলস শেষ করবো আমরা, এই ধরনের মেন্টালিটি তোমাদের ভিতরে রাখতে হবে। কি বলো, ক্লাস 9-এ কি আমরা একদম 9-10-এর 2 বছরের গ্রামার ক্লাস 9-এর মধ্যে আমরা শেষ করতে পারবো কিনা? সবাই কি রেডি কিনা মেন্টালি, বলো আগে। ইনশাল্লাহ আমি আমি তোমাদের শেখাবো আর কি, ঠিক আছে? আমি ক্লাস 10-এর পড়া 9-এ একদম কমপ্লিট করে দিব, তোমরা শুধু সেই নিয়মগুলো মুখস্থ করবা, তোমাদের দায়িত্ব এটা। 10-এ গিয়ে যেন আমি রিপিট করি। ওই তুলনা বলেছে যে 10-এ গিয়ে কলেজে গিয়ে রিপিট করবে, নো, কলেজে রিপিট করবো না, আমি 10-এ গিয়ে রিপিট করবো, 9-এই সব গ্রামার শেষ করবো আমি। তোমরা শুধু আমাকে গ্রামার রুলস গুলো মুখস্থ করে একদম ভালোভাবে বুঝে শুনে পড়ে মাথার মধ্যে রাখবা, আমি যখন ধরবো তখন আমাকে বলার চেষ্টা করবা, ইনশাআল্লাহ। কি বলো তোমরা সবাই? ওকে স্যার। ওকে, সবাই স্ক্রিন Okay, দেখতে sir. পাচ্ছো? ওকে ওকে, তাহলে এই 10টা নিয়ম আমরা শিখেছি, এখন আমরা 11 নম্বর নিয়মটা শিখবো। আজকে আর 5টা নিয়ম শিখবো, সবাই দ্রুত আমরা একটু লিখবো আজকের 5টা নিয়ম। তো আজকে আমরা শিখবো হচ্ছে লেস্ট থাকলে কি হয়। সবাই লিখো আগে নিয়ম, তারপরে আমি তোমাদেরকে সূত্রটা দিব, সরি সূত্র দিচ্ছি, এক্সাম্পল দিব পরে। তোমরা কি লেখা দেখতে পাচ্ছ তো? না, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। স্যার কত নাম্বার থেকে তুলবো? 11 থেকে, 11 থেকে না, 10টা তো তুলাই আছে, 11 থেকে। এই 5টাই নিয়ম থাকবে আজকের জন্য, আবার 15টা নিয়ম। এবার আমি তোমাদেরকে প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব আর কি।
আচ্ছা, সিন্স এটাকে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম নাকি? যে এক্সাম্পল গুলো দেখতে পাচ্ছি এখানে, সিন্স এর নিয়ম কি তোমাদের শিখিয়েছিলাম? নো স্যার, সিন্স দিয়ে তো কিছু শেখানো হয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা মনে হয় অন্য ক্লাসের জন্য কিছু দেখিয়েছি কিনা। এনিওয়ে, তো এটা আমি একটু নিচে দিয়ে দিই, এটা দরকার নাই। আচ্ছা, নিয়মগুলো যদি লেখা শেষ হয় তাহলে আমি একটা একটা করে লিখে তোমাদেরকে এখন এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদেরকে বুঝাবো আর কি। লেখা হয়েছে কিনা একটু আমাকে জানাবো। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। আচ্ছা, তাহলে প্রথমটা দেখো, এক্সাম্পল দিলে আমি তোমাদেরকে আশা করি বুঝিয়ে দিতে পারবো। লেস্টের এক্সাম্পলটা দেখো আগে। হ্যাঁ, লেস্ট বাক্যটা কেমন থাকবে? রান ফাস্ট, কেন আন্ডারলাইন আসছে? ডিসকাস্টিং। তো তোমরা এক্সাম্পল গুলো লিখো একটু। হ্যাঁ, এক্সাম্পল গুলো লেখা হয়ে গেলে আমাকে জানাবো। জি স্যার, হয়ে গেছে। জি স্যার লেখা শেষ। আচ্ছা, এখন প্রথমটার প্রথমটার হচ্ছে উত্তর কি কেউ বলতে পারবা? স্যার আমি আগে বলি, আর কে? আমি বলি, ran fast lest you should miss the train. র্যান কোথায় পাও আমিও তুমি? র্যান কোথায় পাচ্ছ তুমি? এটা তো রান। রান, সরি। ওকে, একটা জিনিস আগে শুনো মনোযোগ দিয়ে আর কি। অ্যান্সারটা কে বললো এটা? আনিশা? স্যার আমি বলেছি। জি স্যার। আনিশা তুমি বলো, লেস্ট শব্দের অর্থটা কি? লেস্ট না হলে। আচ্ছা, তা না হলে। হ্যাঁ, তা না হলে, স্যার ঠিক এটা কি আছে। নেগেটিভ? শুনো, লেস্টের আগে অর্থটা শুনো আগে। লেস্ট অর্থ হচ্ছে তা না হলে, অথবা পাছে ভয় হয় এমন। পাছে মানে হচ্ছে পেছনে, পেছনে ভয় হয় এমন। ভয়টা কেমন তোমাকে আমি বলি। তুমি রাস্তায় যাচ্ছ, তোমাকে ছিনতাইকারী ধরলো, আল্লাহ মাফ করুক। ছিনতাইকারী ধরা পড়ে তোমার নাকের কানে গলার যা যা আছে সবকিছু নিয়ে নিল, তোমার মোবাইল ফোনটা নিল, সবকিছু নিয়ে এবার একটা বন্দুকটা বের করে তোমাকে বললো যে একদম সোজা হেঁটে যাবি, পেছন দিকে তাকাবি না, তাকালে গুলি। পেছনে ভয়টা কি বলতো? তুমি এখন হেঁটে যাচ্ছ, হেঁটে যাচ্ছ তো যাচ্ছ সামনের দিকে, পেছনে তুমি তাকাবা না, তাকানোর ভয়টা কি? বন্দুকের গুলি। এক্স্যাক্টলি, বন্দুকের গুলি। এখন তুমি স্কুলের উদ্দেশ্যে বের হয়েছো, কেমন? স্কুলের উদ্দেশ্যে বের বের হয়েছো, স্কুলের গেট বন্ধ হয়ে যাবে 7:50 মনে করো। ওকে, 7:50 গেট বন্ধ হয়ে যাবে, তোমাকে 7:50 আগে ঢুকতে হবে। এখন তুমি দেখলা বাসা থেকে বের হওয়ার সময় তুমি অলরেডি ইউ আর অলরেডি লেট। এখন গেট যেন বন্ধ না হয়, হ্যাঁ, সেজন্য তুমি হচ্ছে দ্রুত যাচ্ছ, দ্রুত যাচ্ছ, তুমি দৌড়াচ্ছ, দ্রুত হাঁটতেছো। এটার ভয়টা কি তোমার?
গেট বন্ধ হয়ে গেট যাবে। বন্ধ হয়ে যাবে। এক্স্যাক্টলি একইভাবে বলি, অনেক মনোযোগ দিয়ে তুমি পড়াশোনা করতেছো, ভয়টা কি? পাশ করার ভয় না ফেল করার ভয়? ফেল করার ভয়। এক্স্যাক্টলি, তাহলে এই বাক্যটাকে যদি আমি এইভাবে লিখি যে স্টাডি স্টাডি Hard. Sincerely. Study hard. আচ্ছা, একই জিনিস, স্টাডি অ্যাটেন্টিভলি, তাহলে এটা কি হবে অ্যান্সারটা বলো আমাকে। Y- You ইউ শুড you should fail in the exam. এক্স্যাক্টলি, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। ভালো করে পড়াশোনা করো, তা না হলে তুমি পরীক্ষায় ফেল করবা। বিষয়টা এরকম, অর্থ দেখে মনে হয় যে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম মানে তোমার পরীক্ষায় ফেল করা উচিত, তাই না? বাংলা অর্থটা এমন মনে হয় না? হ্যাঁ, এরকম মনে হয় কি না? না স্যার, ওনার হ্যাঁ, শুড অর্থ তো উচিত, আমরা তো সবাই জানি। যেমন উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত দেশকে ভালোবাসা, তো শুড অর্থ তো উচিত, মনে হবে না কেন? স্টাডি অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ভালো করে পড়ো, তা না হলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, অর্থটা মনে হয় যে এরকম যে তা না হলে তোমার পরীক্ষা ফেল করা উচিত, তাই না? মানে বাক্যের আক্ষরিক অর্থ তো তাই। বুঝো না এই ব্যাপারটা? জি স্যার বুঝেছি। কিন্তু জি আসল স্যার। অর্থ, মানে আসল অর্থ এটা না। আসল অর্থ হচ্ছে ভালো করে পড়াশোনা করো, তা না হলে তুমি পরীক্ষায় ফেল করবা, ফেল করার ভয়। আচ্ছা, তাহলে এইটা ক্লিয়ার সবাই আর কি। এবার যদি আমি বলি এই বাক্যটা কে বানাবো বলো। দ্য ওল্ড ওম্যান ওয়াকড স্লোলি লেস্ট, কে বলবে এটা অ্যান্সারটা? She should miss her train. আচ্ছা, আনিশা, শুনেছি আমি তোমার উত্তরটা, শি শুড নাকি স্যার এটা হবে যে মিস। the old woman walked slowly lest she should be fallen. Sorry, she should এরকম হতে পারে না, the old woman walked slowly lest she should reach her home. শি শুড রিচ হার হোম। অথই কি বলছিস? অথই, শি, অথই, sir fall down. শি শুড ফল ডাউন। আচ্ছা, আর কেউ কিছু বলবা? She should exhausted. না, গেট দিতে হবে, শুধু এক্সাস্টেড দিলে হবে না, ভার্ব ছাড়া এক্সাস্টেড হয় না, এক্সাস্টেড তো এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটা লিখতে হবে তোমাকে, শি শুড গেট এডজাস্টেড। কে বললো এটা এডজাস্টেড? এটা স্যার আমি ফারিয়া। এডজাস্টেড মানে তো ক্লান্ত হওয়া, হ্যাঁ। আচ্ছা, আর কেউ কিছু বলবা তোমরা? এডজাস্টেড আগে গেট দিবা, হ্যাঁ, মনে রাখবে, শি শুড গেট এডজাস্টেড। আচ্ছা, আর কেউ কিছু বলবা কিনা? আমরা কতগুলো অ্যান্সার পেয়েছি দেখো। আর কেউ কিছু বলবা তোমরা, নাকি শেষ দিব আমরা এখানে? আচ্ছা, একটু বলি তোমাদের আর কি, আমার টাইম যদিও 5-7 মিনিট ওয়ারিশার তুলনায় নাকি বলতে গিয়ে আমার টাইম নষ্ট হয়ে গেছে, বাট ওটার পজিটিভ দিক ছিল অনেক। ওয়ারিশা, তোমার উত্তরটা আমি আগে আসবো আর কি। হ্যাঁ, তুমি ম্যাচিউরড হবা হচ্ছে কাজে কর্মে চিন্তা চেতনায়। আজকে থেকে তুমি চোখ বন্ধ করে নিজেকে নিয়ে ভাববা, তোমার ভাবার সময় এসে গেছে। হ্যাঁ, যে আসলে আমি কতটুকু বড় হয়েছি, কতটুকু ম্যাচিউরড হয়েছি। এত বেশি বড় হওয়ার দরকার নেই যে পাকনামি করবা, সেটা না। অ্যাটলিস্ট তুমি 9-এ পড়ো, তুমি আর বাচ্চা নেই। মানে 9 সুলভ যে দৃষ্টিভঙ্গি বলো, চিন্তা ভাবনা বলো, সেটা নিয়ে আসবা, আরো ম্যাচিউর চিন্তা ভাবনা। ফ্যামিলিতে তো তুমি বড় না, অনেকেই ফ্যামিলি বড় মেয়ে, বড়দের কিন্তু অনেক দায়িত্ব, চিন্তা ভাবনায় আরো বেশি পরিপক্কতা আনতে হবে, আর কমন সেন্স থাকা লাগবে কিছু। হ্যাঁ,
একটু তোমরা খেয়াল করো বাক্যটার দিকে। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটছে, ধীরে ধীরে হাঁটছে। এই ভয়ে ওয়ারিশা কি অর্থটা মনে করে এই বাক্যটা বানালো? মানে লেস্ট মানে হচ্ছে ভয়ে। কিসের ভয়ে? শিশু রিচ হার হোম, বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটতেছে এই ভয়ে যেন তিনি তার বাড়িতে পৌঁছাতে না পারেন, না তার বাড়িতে পৌঁছাতে পারেন। মানে শিশুর রিচ আর হোম মানে এখানে কি বোঝাচ্ছে? এটা তো নেগেটিভ অর্থ বোঝাচ্ছে। লেস্ট মানেই তো নেগেটিভ। তা না হলে সে তার বাড়িতে পৌঁছাবে। বাক্যটা কেমন হলো অর্থটাকে সেটা বলো বারিশা। একটা বৃদ্ধ মানুষ তুমি দেখছো যে রাস্তায় স্লোলি হাঁটছে, তার উদ্দেশ্যটা কি? কিসের ভয়ে সে ধীরে ধীরে হাঁটছে তুমি আমাকে বলো। তোমার চোখের সামনে দেখো একজন বৃদ্ধ লোক হাঁটছেন ধীরে ধীরে, কিসের জন্য হতে পারে? তার বাড়িতে পৌঁছানোর ভয়ে। ওয়ারিশা, জি স্যার। এই বাংলাটা কি এটার সাথে মিললো যে একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে হাঁটতেছে এই ভয়ে যে সে তার বাড়িতে পৌঁছানোর ভয়ে, পৌঁছানোর ভয়ে? কেমন হলো এটা বাক্যটা? স্যার ভালো না। ভালো না। তার মানে এই না যে স্যারকে আমি কোনো বাক্যই বলবো না, বললে আমার ভুল ধরে। ভুল না করলে কিন্তু শুধরানো যাবে না ওয়ারিশা। হ্যাঁ, তোমার ভুল ধরছি এই কারণে যে তোমার কাছে আমাদের কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি, সেজন্য ভুল ধরছি। এই বাক্যটা অ্যাবসলিউটলি রাবিশ একটা সেন্টেন্স আর কি। এটার সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই আগের বাক্যের সাথে, আরো লজিক্যাল হতে হবে। আর প্রথম বাক্যটা কে বানিয়েছিল? শিশুড মিস হার ট্রেন, কে বানিয়েছে এটা? স্যার আমি। তুমি আরেকটা ননসেন্স। হ্যাঁ, কোন দিক থেকে ননসেন্স? শোনো, ননসেন্স মানে হচ্ছে সেন্স যার কম। আগের বাক্যের সাথে এটাকে রিলেট করো। কেমন আনিশা, খেয়াল করো তুমি বিষয়টা। একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে হাঁটে কি তার ট্রেন মিস করার ভয়ে? মানুষ ট্রেন মিস করার ভয়ে কি ধীরে হাঁটবে না দ্রুত হাঁটবে যে ট্রেন মিস হয়ে যাবে আমার? আনিশা বলো। দ্রুত হাঁটবে। তাহলে তোমার এই বাক্যের সাথে এটা কোনো সেন্স আছে? মানে ডাজ ইট মেক এনি সেন্স? না। থ্যাংক ইউ ভেরি মাচ। শুনো, ভুল করেই কিন্তু আমরা শুধরাবো কিন্তু। হ্যাঁ, সবাই আমরা ভুল করব, ভুল করতে করতে আমরা একদিন ইনশাআল্লাহ সবাই শুধরে ফেলবো। আর যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স সম্পূর্ণ নতুন একটা টপিকস নতুন করে করাচ্ছি তোমাদের, একটু সমস্যা হওয়াটাই স্বাভাবিক। যাদেরকে ননসেন্স বললাম, যাদেরকে বকা দিলাম, তারা এখানে যতগুলো জন জয়েন করেছে চুপ করে আছো, তাদের চেয়ে মাচ মোর বেটার। এই দিক থেকে বেটার যে তারা পার্টিসিপেট করছে অ্যান্সারে, টিচারের সাথে এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলোতে তারা পার্টিসিপেট করছে। তারা বাকিদের চেয়ে অনেক অনেক গুণ ভালো। এই রোজা রেখে যারা সকালে ঘুম থেকে উঠেছে, রাতে সেহরি খেয়ে ঘুমানোর সময় যাদের মাথার মধ্যে চিন্তা ছিল যে সকালে আমার ক্লাস আছে, এই চিন্তা করে যারা ঘুমিয়েছে তারা হলো মাচ মোর বেটার। আর তাদের মধ্যে থেকেও সেরাদের সেরা হচ্ছে যারা এই বাক্যগুলো বলতেছে আর কি। সো বকা খেয়ে মন খারাপ করার কিছু নেই। টিচাররা বকবে, বড়রা বকবে, এটাই স্বাভাবিক। ভুল করলে এটা বকা না, আমি একটু সমালোচনা করলাম একটু দৃষ্টিকটু ভাবে আর কি, আদর করে না, একটু মানে অন্যভাবে তোমাদেরকে একটু মানে ভুলটা ধরিয়ে দিলাম, সো দ্যাট তোমাদের ভিতরে একটা জেদ তৈরি হয় যে না নেক্সট টাইম থেকে আমরা আরো বেশি মানে সেন্সড বাক্য বানাবো আর কি, নন সেন্সড বাক্য না। ওকে, তাহলে এইখানে বৃদ্ধ লোকটি স্লোলি হাঁটছে, লজিক্যাল বাক্যটা হচ্ছে এই দুটা বাক্য। ফারিহা যে বাক্যটা বানিয়েছে আর হচ্ছে তোমার অথৈ দাস লম্বু, এই দুটো বাক্য হচ্ছে অ্যাবসলিউটলি মানে কি বলবো যে পারফেক্ট সেন্টেন্স আর কি। একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে হাঁটে, তার কিসের ভয় সে ধীরে হাঁটছে? যেন সে পড়ে না যায় একটা, আরেকটা হচ্ছে যেন সে ক্লান্ত না হয়। দ্রুত হাঁটলে একটু বেশি ক্লান্ত হবে, আর ধীরে ধীরে হাঁটলে ক্লান্ত কম হবে। সো এই দুটো বাক্য হচ্ছে এই এই বাক্যের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? জি জি স্যার। স্যার। সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। ওয়ারিশা তুমি কি বুঝতে পেরেছো কিনা? ওয়ারিশা, আনিশা? জি স্যার, বুঝতে পেরেছি। আর ইয়ে ওয়ারিশা কোথায়? তুলনাহীনা? জি স্যার, বুঝতে পেরেছি। ওয়ারিশা মনে হয় বকা খেয়ে নেটওয়ার্কের বাইরে চলে গেল আর কি। এনিওয়ে, সিন্সের ব্যাপারটা দেখো। সিন্সের আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট হয়, আগেরটা পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট হয়।
একদমই সহজ। এখানে লিখবা আই মেট ইউ, একটা বাক্য। কেমন? শুধু এটুকু বানালেই হবে আর কি। আই মেট ইউ। আর ইট ওয়াজ লং সিন্স, যেহেতু এটা পাস্ট টেন্স তাই এটা আমরা বানাবো হচ্ছে আই হ্যাড মেট ইউ। এই বাক্যটা মুখস্থ রাখবা, এটা দিয়ে বাক্য হয়ে যাবে সব। তাহলে সিন্সের স্যার আগেটা বলো। সিন্সের আগে যদি পাস্ট পারফেক্ট থাকে তখন? সিন্সের আগে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট বানাবা। মানে একটা Okay, পাস্ট sir. পারফেক্ট থাকলে আরেকটা পাস্ট ইনডিফিনিট হবে, একটা পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, এবার এই দুটো একটু বুঝিয়ে দিই তোমাদের। প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে যদি, একটু লিখে রাখো। প্রোভাইডেড দ্যাট অর্থ হচ্ছে যদি। তাহলে ব্যাংক উইল গিভ লোন টু দ্য পুয়ার, ব্যাংক গরিবদেরকে লোন দিবে যদি যদি তারা পরেরটা আমরা সময় লোন পরিশোধ করে। এক্স্যাক্টলি সময় মতো লোন পরিশোধ করে। তাহলে এই পরের টেন্সটা কি হবে, প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। প্রেজেন্ট হবে, তাই না? তাইলে এটা হবে হচ্ছে প্রোভাইডেড দ্যাট দে পে দ্য লোন ইন টাইম। এই যে পে দ্য লোন ইন টাইম হয়ে গেল বাক্য, ঠিক আছে? এটা অ্যান্সার। এবার নিচেরটা দেখো, নিচেরটা প্রথমে আছে ফিউচার, তাহলে না সরি, হ্যাঁ ফিউচার আছে, পরেরটা কি দিব তাহলে আমরা, বলো। প্রথমটা ফিউচার হলে পরেরটা কি দিব আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট দিব। Present ওকে, তাহলে আই উইল লেন্ড ইউ দ্য বুক, আমি তোমাকে এই বইটা ধার দিব যদি, প্রোভাইডিং দ্যাট মানে যদি। বাংলা বলো, আমি তোমাকে বইটা ধার দিব যদি তুমি মতো ফেরত দাও। তাহলে ইউ রিটার্ন, যদি তুমি বইটা না ছিল। ইউ রিটার্ন দ্য বুক, ইউ রিটার্ন দ্য বুক অথবা ইউ রিটার্ন ইট ইন টাইম, ইউ রিটার্ন ইট ইন টাইম, অথবা ইউ রিটার্ন মি, ইউ রিটার্ন ইট টু মি, টু মি দিতে পারো, ইউ রিটার্ন ইট টু মি ইন টাইম। যদি তুমি আমাকে সময় মতো ফেরত দাও তাহলে আমি তোমাকে বইটা ধার দিব। দেখো, তোমরা কি প্রোভাইডিং দ্যাট আর প্রোভাইডেড দ্যাটের বিষয়টা বুঝতে পেরেছো? অর্থ কি এবং কি হলো এটা বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ স্যার। জি স্যার। আরেকবার একটু বুঝিয়ে দেন। এই দুটো অর্থ হচ্ছে যদি। আগেরটা যদি ফিউচার থাকে পরেরটা প্রেজেন্ট হবে, আগেরটা প্রেজেন্ট থাকে পরেরটা ফিউচার হবে, ভেরি সিম্পল। ঠিক আছে, ব্যাংক লোন দিবে যদি সময় মতো টাকা ফেরত দেয়, মানে লোন পরিশোধ করে। আর আমি তোমাকে বই ধার দিব যদি তুমি সময় মতো আমাকে বইটা ফেরত দাও। স্যার তাহলে প্রোভাইডেড দ্যাট এর আগে আগেরটা ফিউচার হলে পরেরটা প্রেজেন্ট হবে, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা ফিউচার হবে। কি বলো? স্যার প্রেজেন্ট টেন্স প্রোভাইডেড দ্যাট এর আগে প্রেজেন্ট টেন্স আছে, এরকম একটা এক্সাম্পল দেন। দোনোটাই তো ফিউচার টেন্স প্রথমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা একটা কাজ করো, আহ, এই বাক্যটাকে সরিয়ে এইখানে নিয়ে আসো। ধরো এইটাকে এইখানে নিয়ে আসো, প্রথমে নিয়ে আসো, আর এটাকে এখানে দাও, তাহলে তো হয়ে যাবে। ধরো পরের টুকু তোমাকে দিয়েছে পরীক্ষায়, সামনের টুকু তোমাকে বানাতে হবে। হ্যাঁ, এরকম কিন্তু পরীক্ষায় আসে, মানে প্রথম টুকু তোমাকে ব্ল্যাঙ্ক দিবে। এটা স্যার উত্তর। বুঝলাম না। আরে না বুঝার কি আছে ভাই, এই যে প্রথমটা তোমাকে ব্ল্যাঙ্ক দিবে, প্রথমটা মনে করো নেই, ঠিক আছে? মনে করো প্রথমটা নেই, প্রথমটা এরকম ব্ল্যাঙ্ক আছে। এখন তোমাকে বানাইতে বলবে যে প্রোভাইডিং দ্যাট আই উইল লেন্ড ইউ দ্য বুক, যদি আমি তোমাকে স্যার, বইটা ধার দিই তাহলে এখানে কি লিখতে হবে, তুমি যদি আমাকে সময় মতো ফেরত দাও, এই যেটা আনসার হবে। বুঝো নাই? আগের জি স্যার, এই যে বুঝতে আগেরটা পেরেছি। আগেরটা প্রেজেন্ট, পরেরটা ফিউচার হলো, এই আর কি। তো ঠিক আছে, তাহলে এই 15টা নিয়ম সবাই ভালো করে মুখস্থ করবা। আর যদি ঈদের আগে যদি সামনের সপ্তাহে যদি ক্লাস হয় তাহলে ইনশাল্লাহ দেখা হবে। আর না হলে সবাই ভালো থাকো, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, অ্যাডভান্স ঈদ মোবারক। আজকে গ্রহণ করো না, ব্যাগে রেখে দাও, ঈদের দিন ব্যাগ থেকে বের করে সবাই রিসিভ করবা, ঠিক আছে? যে স্যার ঈদ মোবারক ওকে স্যার। জানিয়েছেন সবাইকে। আর যদি নেক্সট উইকে ক্লাস হয় তাহলে নেক্সট উইকে আবার ঈদ মোবারক জানাবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।
আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum. Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার।